আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকে বাজার মাইনাস গেছে দেখেছেন আপনারা। আমি সকালবেলা একটা পোস্ট করেছিলাম যে ৬টি স্টকের চুলচেরা বিশ্লেষণ দেব এবং বাজার পরবর্তীতে ৪টি স্টক আপনাদের অনুরোধ থেকে বাছাই করেছি। ৪টি স্টক আসলে যেগুলো গার্বেজ মার্কা শেয়ার ওগুলোর বিশ্লেষণ দিয়ে লাভ নেই, খামাখা বোঝাই করে লাভ নেই। চেষ্টা করি যেগুলো বাজার রিলেটেড সেগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। তো সর্বপ্রথমে চলে যাই তাল্লুর ব্যাপারে। যেহেতু তাল্লুটা আমি সকালবেলা বলেছি কিন্তু হল্ট হয়ে গেল, বুঝলাম না এরকম কেন হচ্ছে যে বলার পরে হল্ট হয়ে যায়। আচ্ছা দেখেন, তাল্লুটা বেশ মাইনাসে ছিল, নেগেটিভে ছিল এবং কিছুটা সিগন্যাল পেয়েছিলাম এই দিকের বাই সেল দেখে বলেছিলাম যে এটা একটু ভালোর দিকে যাবে, কিন্তু হল্ট করবে এটা আমি তেমন একটা বুঝতে পারি নাই। আর তাল্লুর বিষয়ে আমি গত কয়েকদিন যাবত বলে আসছি, এটার কোম্পানি রানিং আছে, ফ্যাক্টরি রানিং, সব ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু ওদের ইপিএসটা খারাপ, হয়তো বা সামনে ইপিএস ভালো আসতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা, তাল্লুর আজকে যে ভলিউমটা, এই তাল্লুর ভলিউমটা ওভার 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 ভলিউম, যেটা বিগত সম্ভবত ১ বছরের মধ্যে দেখি নাই আর এই এত ভলিউম। তো এত ভলিউম যখন উপরে হয় একটা হল্ট দিয়ে, সেটা সামথিং ইজ রং। কালকে এটা শেয়ার টিকবে না, হয়তো উপরে একটা ট্রেড করবে, হয়তো 60 টাকা 50 বা 40 বা 30, এর আগের বার যখন যেটা হয়েছিল সেটার দিয়ে একটু ফলো করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় হবে। এই দেখেন, এই যে দুইটা দুইটা বটম, মানে দুইটা টপ এবং দুইটাতে উপরে শ্যাডো বেশি, দুইটাতে একই কাজ করেছে। এখন আজকে 60-এ হয়েছে, ওই দিন এই যে ওই সময় যে সময় হয়েছিল তখনও আমার কাছে কিছু শেয়ার ছিল, আমি এখানে ডেলিভারি দিয়েছি। তো এখনও আজকের হলটা এবং ভলিউমটা, এটা সন্দেহজনক। এটা এখানে হয়তো বা আগামীকালকে উপরে একটা ট্রেড হয়ে শেয়ারটা ছেড়ে দেবে, এটা নিশ্চিত থাকেন। এখন যাদের আছে তারা 5 টাকা 6 টাকা লেভেলে যারা কিনছেন সবাই প্রফিটে আছেন, ম্যাচিউর্ডে আছেন যাদের, তারা আপনারা কি করবেন চিন্তা করবেন বা রাখবেন সেটা আপনাদের দায়িত্ব। তবে এই মুহূর্তে আগামীকালকে এটা স্লো হবে এইরকম একটা সিগন্যাল, এবং বাজারের যে চিত্র, এবং আজকে দেখেছেন যে 82 পয়েন্ট মাইনাস, যদিও মাইনাস হলেও মোটামুটি একটা সাপোর্টের আশেপাশেই আছে, বেশি একটা দূরে নাই, হয়তো এখান থেকে 17-18 পয়েন্টের একটা লক্ষণ দেখা দিয়েছে। যাই হোক, তালুর ব্যাপারটা যেটা বললাম যে আজকে যে হিউজ ভলিউম, ওভার ভলিউম, একটা কথা আপনাদেরকে শিখিয়েছি যে উপরে যদি ভলিউম হিউজ হয় একটু সতর্ক থাকবেন। আবার নিচে যদি বটম সাইডে, আমরা কিন্তু উল্টা চিত্রটা করি, আমরা যখন ভাবি যে উপরে হিউজ ভলিউম হয়েছে আমরা এই দিকে এন্ট্রি দিন না, এটা ধারণা ভুল। ধারণাটা হচ্ছে উপরে ভলিউম হবে আপনি শেয়ার প্রফিট টেকিং করবেন, নিচে যদি আপনি একদম বটম সাইডে একদম বটমে যদি দেখেন যে ওভার ভলিউম, সেখানে আপনি এন্ট্রি দিবেন। অন্তত আপনার এখানে একটা জিনিস বলি, যেখানে বটমে যদি ওভার ভলিউম হয় তার মানে এখানে যারাই সেল করুক কেউ না কেউ তো বাই করেছে, তাহলে সেখানে সাপোর্টের উপরে সাপোর্ট পেয়ে গেছে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন, এটা সূক্ষ্ম বোঝার বিষয়। তো আর উপরে যখন সেল হয় তখন কিন্তু ওভার ভলিউম হলে, মানে পাবলিক পার্টিসিপেট করে হল দেখে, ওই যেটা আপনারা বুঝেন আর কি, তখন ওইখানে আপনারা ঢুকেন আর আরেকদিকে সাপ্লাই যায়। আচ্ছা, এরপরে নিউ লাইনটা বলি। নিউ লাইনের ফ্যাক্টরি বন্ধ, যতটুকু জানি এটার ফ্যাক্টরি বন্ধ আছে। এখন কিছু গুজব আছে চালু করবে, এই করবে সেই করবে, সেটা যখন চালু করে। আর যেহেতু জেড ক্যাটাগরি, এখন এই মার্কেট পতন হলে বা কারেকশন হলে, কারেকশন এবং পতন আজকে যেটা ওভার সেল হয়েছে সেটা জিনিসটা আসলে একটু বেশি চিন্তায় ফেলে দিয়েছে। তারপরেও এখনো পর্যন্ত ভরসা আছে, ভলিউমটা এখনো পর্যন্ত এমন একটা 300 কোটি টাকার একটা ডিফারেন্স, সেখানে এখনো একটা কনফিডেন্স আছে। তো হয়তো বা একদিন দুই দিন আরেকটু স্লো থাকতে পারে। আজকের ক্যান্ডেলটাও বেশি একটা ভালো লাগেনি। তো এইখানে যেটা আছে এটাও একটু পজিটিভ আছে, এখানে একটা একটা যে ক্যান্ডেলটা করেছে, সাধারণত বটমে হলে এরকমই হয়, উপরের দিকে যায়, দেখেন এটাও উপরের দিকে গেছে, কিন্তু তেমন একটা প্রাইসিং করতে পারে নাই, না উপরে পারছে না নিচে নামাইতে পারছে, কোনোটাই হয় নাই। তো এই প্রাইসিং এর কারণে এখনো এটা নিয়ে ভয় নাই। কেন ভয় নাই? এটা একটা সাপোর্ট ক্রিয়েট করে আছে, এখানে সাপোর্টে আছে, এগুলো সাপোর্ট, এগুলো একদম ডাউন থেকে সাপোর্ট, এগুলো নিয়ে ভয় নাই, এটা তেমন একটা ক্ষতি হবে না। এটা গেলে এই, যদি ওদের ফ্যাক্টরি রানিং এর খবর আসে তাহলে হয়তো এটা আরো উপরের দিকে যাবে। আচ্ছা, পেনিনসুলাটা একটা গ্যাপ হয়েছে ভাই। পেনিনসুলাটা মার্কেট কারেকশন হোক আর যাই হোক আর পতন হোক, আপনি বটম সাইডে ধরলে আপনার শেয়ার পতনেও কিছু হবে না। আজকে পতনের ভিতরে অনেক শেয়ার বাড়ছে না,
তাল্লু বেড়েছে, তারপরে আরও অনেক শেয়ার বেড়েছে, ওয়াইপিএল বেড়েছে। তো আপনি যদি বটম সাইডটা ধরতে পারেন, আপনি মার্কেট পড়ো নামক, টেনশন করার কিছু নাই। তো টেনশন করবেন আপনি এইখানে কিনছেন, এই যে যেমন পেনিনসুলাটা আছে একটা প্রফিট গতকালকে উপরে ভলিউম হয়েছে, আজকে একটা প্রফিট টেকিং এর লক্ষণ দেখা গেছে, কারণ এটা 10 টাকা 80 বা 11 টাকা থেকে 15 টাকা 14 টাকা 50 পয়সা, কম না তো ভাই, 50%-এর কাছাকাছি। তো এখানে তো একটা প্রফিট টেকিং হবেই। কিন্তু পেনিনসুলা ভালো, এটা হোটেলের একটা বিষয়, এবং সব দিক থেকে পজিটিভ, এটা খারাপ কিছু না। আপনারা প্রফিট যারা টেকিং করেছে তারা আবার নিচে কিনতে পারবেন, এই কিছুটা নিচে আসলে 12 টাকা 12 টাকা 10-20 পয়সা আসলে, বা এখন ওইদিকেও আসবে কিনা, এই জায়গায় একটা 12 টাকা 80-90 পয়সা একটা সাপোর্ট নিয়ে ফেলছে। তো 70-80 পয়সা কমলে আপনারা হয়তো একটা চিন্তা ভাবনা করতে পারেন, এটা খারাপ হবে না। আর যারা প্রফিট টিকে করেছেন 50%-এর কাছাকাছি অনেক অনেক টাকা দিয়ে গেছে, এবং এটার ফিউচার ইনশাল্লাহ বাজার ঠিক থাকলে, যদি বাজার ঠিক থাকে, আর বাজার যদি কারেকশন হয় বা পতন হয় সেটা ভিন্ন বিষয়, বাট আপনি যখন সাপোর্ট লেভেলে থাকবেন তখন আপনার পতন হলেও ভয়ের কিছু নাই। এটা আমি সব সময় বলি ভাই, অল্প ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র চিন্তা করার কথা সব সময় বলি। আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন তো বাজারও ভালো হতে বাধ্য। আচ্ছা, এরপরে আসি এসএস স্টিল। এসএস স্টিল একসময় মার্কেটে অনেক ভালো প্লে করেছে বা ইয়ে করেছে। দেখেন এই যে শ্যাডোটা দেখছেন, এই শ্যাডোটা আপনাকে বলে দিচ্ছে যে এটা আগামীকালকে একটু স্লো থাকতে পারে, এবং এখানে এই যে সাপোর্ট জোনে সাপ্লাই জোনে আসছে, এখানে একটা সাপ্লাই জোন, এখানে একটা সাপ্লাই জোন, দুইটা সাপ্লাই জোনের মুখোমুখি সে আছে। তো এখানে একটু উঠার চেষ্টা করেছে আজকে যদি হল্ড দিত তাহলে হয়তো বা টিকে যেত, কিন্তু ভয়েরও কোনো কারণ নাই, এটা সাপোর্ট এবং সাপ্লাই কাছাকাছি 5 টাকা 70 পয়সা, ঠিক আছে। এখন আগামীকালকে আপনারা দেখে শুনে চিন্তা করতে পারেন। আর এটা যদি মার্কেট যেহেতু পতন, যদি ভালো কিছু করতে চায় তাহলে এইদিকে যেতে পারে, 8 টাকা 20-30 পয়সা থেকে 8 টাকা 70-80 পয়সা পর্যন্ত এটা যেতে পারে। আচ্ছা, ভিএফএস থ্রেড, এটা ভিএফএস থ্রেডটা একটু স্লো, তাল্লু বা ওই যে ওই নিউ লাইন এগুলো থেকে স্লো, দেখেন ওই স্লোই আছে। তো স্লো থাকলেও এই ভিএফএস থ্রেডটা যদি বললাম না যে কিছু কিছু শেয়ারের কম্বিনেশন আছে, তিনটা এরকম কম্বিনেশন আছে, তো এটার সাথে নিউ লাইনের একটা সম্পর্ক আছে, এটার সাথে তাল্লুর কিছু সম্পর্ক আছে, এগুলো মাথায় রাখবেন। তাল্লু নিউ লাইন একটু আগে হলেও এটা একটু পরে আসে, তো ওই হিসাবে এটা একটু উপরে সাপ্লাই আছে, এই সাপ্লাইটা পার করলে তারপর উপরে অনেক দূরে যাওয়ার একটা সম্ভাবনা আছে ভিএফএস ট্রেডটা। এই যে এই গ্যাপটা দেখছেন না, এটা টুডে টুমোরে এক সময় এটা কভার আপ করবে। এখানে সাপ্লাইটা এই সাপ্লাই থেকে এই সাপ্লাইটা বড়, তো এটা মোটামুটি সাপোর্ট হয়ে গেছে, এদিকেও সাপোর্ট আছে। তো এটা যদি পার করতে পারে আপনারা এই লেভেলটা পাবেন, এই যে 12 টাকা ঘরটা এইদিকে। এখন বাজার যদি একটু খারাপ থাকে দেখবেন যে এগুলো প্লে করবে। তারপরে আপ্তাবটো আমি বলেছি, আপ্তাবটো আগে বলেছি কত 45 টাকা, এখন যদি একটু চাপ দেয় আবার 35-এ আসবে, তবে 37-এর নিচে নামানোর হিসাব নাই। আজকে যদিও একটু নামাইছে, 37-এর নিচে নামানোর হিসাব নাই, কিন্তু যেহেতু নামাইছে তাহলে হয়তো বা আরেকটু আসতে পারে, সেটা হচ্ছে 35-90 বা 35 টাকার ঘর, 35-50, বাট আমার যেটা ধারণা হয়তো ওই দিকেও নাও আসতে পারে। তো আপ্তাবটো যদি উঠে তো ভালো একটা গ্যাপ আসবে, এটা গ্যাপটা আসবে কোথায়, 45 টাকার ঘরে। তো 45 টাকার ঘরে বেশ ভালো, 44-45 টাকার ঘরে এটা বেশ ভালো প্রফিট, ভালো গ্যাপ। আর ওইটা পার করতে পারলেও তাহলে আরো চিন্তা করা যাবে, সেটা পরের হিসাব। আগে আমাকে আমার জায়গাটা ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র চিন্তা করতে হবে। এবং আপ্তাবটো খুব ভালো কোম্পানি, হয়তো বা এজিএম বা কোনো কারণে ওদের ছেড়ে চলে গেছে। আচ্ছা, ওরিয়ন ফার্মার একটা নিউজ শুনেছিলাম যে, সরি ওরিয়ন ইনফিউশন। দেখেন এটার গল্পটা আমি যে ইয়েতে বলেছি আজকে, ইন্ডেক্স আপডেটের মধ্যে বলেছি। আজকে রক্ষা পেয়েছে আলহামদুলিল্লাহ, হয়তো আমার উসিলায় একজনের রক্ষা পেয়েছে। 544-43 টাকা অ্যাভারেজ পড়েছে ওনাকে, এই লেভেলটাতে ওই ওনাদের হাউসে একদম টপ লেভেলে কিনেছে। এই হাউসের কিছু আছে ট্রেডার, এরা খুব খারাপ মানুষ, এরা মানুষকে প্রচণ্ডভাবে ক্ষতি করে। এই টপে কিনাইছে, উনি ভদ্রলোক, একদম ভালো মানুষ, সহজ সরল মানুষ। তো উনি গতকালকে সবসময় আমার লাইভ দেখে মোটামুটি ভালো করেছিল। তো আজকে আসছিলেন উনি আমার সাথে দেখা করতে। তো উনি দেখা করার পরে আমি ওনাকে সাজেশন করেছি, বলছে ডিসিশন আপনি নেবেন, এখন কি করবেন বলে আপনি যেটা বলেন সেটাই। তো ওনাকে আমি মোটামুটি প্রফিটটাও টেকিং করে দিয়েছি, আর এটা একটু লসে হয়েছে, তাও লসে হয়েছে ভালো হয়েছে, নইলে লাস্টে তো বামেই হল্ট হয়েছে, এটা আরও নিচে চলে আসার সম্ভাবনা আছে।
আরও একটা দুইটা বামে হল্টের দিকে আসতে পারে। দেখেন এদিকে কোনো সাপোর্ট নেই, সাপোর্টটা কত নিচে দেখেন। যদি আমি কংক্রিট সাপোর্ট ধরি তাও তো 443 টাকা, এবং এদিকে আনবেই, বাজার মারা শুরু করলে এদিকে আনবে। এদিকেও আছে, কিন্তু এদিকগুলো থাকবে কি, টিকতে পারবে কিনা সন্দেহ। এরপরে সালভোর কথা বলেছেন ভাই, সেলভো তো সেই 26 টাকা থেকে ভালো করেছে, সেলভো ভালো করেছে, কিন্তু এখন যে জায়গা আছে সেটা একটা দেখার বিষয়। আজকে সেল গেছে এবং ভালো সেল গেছে, এটা রেড জোনে চলে আসবে। এখন সাপোর্ট যদি ধরে, কংক্রিট সাপোর্ট যদি ধরে, তাহলে এটা ধরতে হবে 27.50 একটা। আর আরেকটু উপরে যদি ধরি তাহলে 30 টাকা, 30 টাকারটা দুর্বল, 30 টাকারটা দুর্বল, 27 টাকা 50 পয়সাটা শক্ত অবস্থান। এই হচ্ছে সালভো কেমিক্যাল, 27 টাকা 50 পয়সা স্ট্রং সাপোর্ট। আর দুর্বল সাপোর্ট যেটা, সেটা হচ্ছে এই জায়গায় 30 টাকা 40 পয়সা। এখন দুর্বলটা ধরে না সবলটা ধরে, সেটা একটা দেখার বিষয়। বাজার যদি সাপোর্ট করে তাহলে হয়তো এটাও সাপোর্ট পাবে সালভো কেমিক্যালটা। আচ্ছা, এরপরে আইসিবি। আজকে বাজার পতনের মধ্যে আইসিবিটা সাপোর্ট দিয়েছে বাজারকে, বাজারটাকে সাপোর্ট দিয়েছে। আরও একটা শেয়ার অ্যাড করি আমি, আরও একটা শেয়ার অ্যাড করি, সেটা হচ্ছে বিএসসি। ভালো শেয়ার, কিন্তু মার্কেটের চাপে পড়ে গেছে বিএসসি। আচ্ছা, আইসিবি দেখুন, সূত্র মোতাবেক আইসিবি আগামীকালকে স্লো হবে, সূত্র মোতাবেক। আপনারা দেখেন এখানে একটা ডোজি ক্যান্ডেল আজকেও চেষ্টা করেও উঠাতে পারে নাই, দুইটাই সূত্র মোতাবেক, এবং আরএসআইও হাই, বাজার একটু ইয়ে। এখন আগামীকালকে কি করে সেটাও একটু উপরের দিকে একটু সাপ্লাইটা দেখি। হ্যাঁ ভাই, এই যে এই দেখছেন এখানে সাপ্লাই আছে, আজকে এই ডোজিটা হয়েছে এই কারণে, এইদিকে সাপ্লাই আছে, সাপ্লাইয়ের কারণে 60 টাকার ঘরে 61 টাকার ঘরে সাপ্লাই, এবং বেশ ভালো সাপ্লাই, বেশ ভালো সাপ্লাই। সুতরাং এটা নিয়ে আর বলার কিছু নেই। উপরের দিকে যেতে হলে তাকে, মানে ওর সাপোর্ট যেটা আছে, সাপোর্ট যদি শক্ত সাপোর্ট ধরি 54 টাকা, 53, 80, 54, এই জায়গায় ভালো সাপোর্ট আছে। তো এটা গেল আইসিবি। তো ওরিয়ন ফার্মা বলেছে, ওরিয়ন আইসিবি গেল। এরপর এসিআইটা বলি। এসিআই, এসিআইটা যেটা করেছে সেটা হচ্ছে একটা সাপোর্ট ভেঙে ফেলেছে, বড় শক্তিশালী একটা সাপোর্ট ভেঙেছে। এটা আমি বলেছি যে যখনই সাপোর্ট ভাঙবে আপনারা স্টপ লস দিয়ে ফেলবেন। যেহেতু আপনার কিনা সাপোর্টে, তো আপনি সাপোর্ট ভাঙার সাথে সাথে স্টপ লস দিলে আপনার 2% 3% লস হবে, কিন্তু বড় লসের থেকে বেঁচে যাবেন। দেখেন এখানে একটা দুর্বল সাপোর্ট আছে, এটা শক্তিশালী না। শক্তিশালী সাপোর্ট হচ্ছে 163 64 ঘরে, এইদিকে শক্তিশালী সাপোর্ট, এর উপরে কোনো শক্তিশালী সাপোর্ট নাই, এই সাপোর্টটা দুর্বল, এটা দুর্বল। এটাকে যদি অনার করেছে, আজকে অনার করেছে, কিন্তু এদিকে হিস্টোগ্রামের বার ডাউন, আরও ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এ হচ্ছে এটা। আর এবার আপনাদের এইটার সাথে ওরিয়ন ফার্মাটা, এগুলো তো একটু ফান্ডামেন্টাল সাথে, এই কারণে অ্যাড করে দিলাম। আরেকটা যোগ করি, 12টা শেয়ার বিএসসিটাও অ্যাড করবো, বিএসসি। তো ওরিয়ন ফার্মাটাতে চলে যায়, মনে হয় সম্ভবত বামে। এটা কি করেছে দেখি, ও ও আর ওরিয়ন ফার্মা সেম বামে হল্ট, একই জিনিস, এদিকেও ডাউনে চলে যাবে কালকে। এখন সাপোর্টটা দেখতে হবে, একটা দুর্বল সাপোর্ট আছে এটা 36 টাকার ঘরে, দুর্বল, হ্যাঁ দুর্বল সাপোর্ট এটা। আর শক্তিশালী সাপোর্ট যদি বলি সেটা হচ্ছে 34 টাকা 20 পয়সা, 34 টাকা 20 পয়সা একটা শক্তিশালী সাপোর্ট আছে এদিকে। আর এটাকে দুর্বলই বলবো আমি, এটা সবল বলবো না। সাপোর্ট সাপ্লাই হিসাব করলে এরকমই দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন বিএসসি। বিএসসি বিএসসিটা যদিও ডাউনের দিকে আছে, কিন্তু সাপোর্টটার মধ্যে আছে 15 টাকা 80 পয়সা। এইটা দোয়া করেন যেন, এটা ফান্ডামেন্টালি বেশ ভালো, কিন্তু ক্যান্ডেলটা দুর্বল, আজকের ক্যান্ডেলটা দুর্বল মনে হয়। আর একটু নামাবে রে ভাই, এটা তো আমার কাছে ওই টাইপের মনে হচ্ছে। তারপরে আপনারা আপনাদের স্টক নিয়ে চিন্তা করবেন, হয়তো বা 110 টাকার ঘরে নিয়ে আসতে পারে, সম্ভাবনা আছে। এটাও একদম উড়িয়ে দেওয়া যায় না। মার্কেট যদি, সম্ভবত আপনাদেরকে একটু ইনফরমেশন করি, ওই যে মার্জিন লোনের ব্যাপারে যে সমস্যাটা হয়েছে, ইয়ে করা হয়েছে, সেটা নিয়ে কি কি শেয়ারে বিনিয়োগ করতে পারবেন এবং কোন কোন টাইপের শেয়ারে বিনিয়োগ করলে কি হবে,
তো যেহেতু নন মার্জিনেবল শেয়ারের স্টক নিয়ে আপনাদের ভয় নাই, যেগুলো মার্জিনেবল শেয়ার ওইগুলো নিয়ে একটু ভয় আছে, তবে যদি ফান্ডামেন্টাল স্ট্রং থাকে তাহলে ওইটাতেও ভয় নাই, ঠিক আছে। তো এখন বিএসসিটা শক্ত জায়গা হচ্ছে 110 টাকা ভাই, একদম স্ট্রেট কথা, 110 টাকা শক্ত অবস্থান। এখন আপনারা বুঝবেন ভাই, এটা এখান থেকে যদি না ঘুরে তাহলে, এবং এদিকে হিস্টোগ্রামের বার একটু ডাউনের দিকে চলে যাচ্ছে, একদম ডাউনের দিকে চলে যাচ্ছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। 12টি স্টক দিলাম। তো রাতে আবার লাইভে আলোচনা হবে এবং রাতেও কথা হবে। তো সবাইকে বলি, ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র চিন্তা করবেন, এটা আমার সবসময় কথা। আমি আছি আপনাদের সাথে, সুখে আছি, দুঃখেও থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন।